এবারে মেহেরপুর সীমান্তের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, সীমান্তের আর কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেছে কিনা এবং সর্বশেষ অবস্থা জানাবেন। গতকাল যে 6 জনের পুশিং করার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিয়েছে, তো আমরা যেটি দেখেছি কালকে সারা দিন স্থানীয় মানুষের পাশাপাশি বিজিবি কঠোর অবস্থানে থাকার কারণেই তারা পুশিং করতে পারে না। সীমান্তের ঠিক ভিতরেই তারা অবস্থান করেছিল এবং আমরা যেটি দেখেছি তারা অবস্থান করেছিল এবং আমরা যেটি দেখেছি সকাল পর্যন্ত স্থানীয় মানুষ যারা রয়েছেন, স্থানীয় মানুষ এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে রাতেই তারা ভারতীয় সীমান্তের ওই পারে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বিএসএফ এর সদস্যরা তাদেরকে নিয়ে গেছে, এমনটি খবর আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যেটি জানাচ্ছেন স্থানীয় মানুষজন যারা আছেন এলাকার তারা এবং বিজেপি সদস্য যারা রয়েছেন এখানকার, তারা যেটি বলছেন যে 6 জনকে পুশিং করার চেষ্টা করা হয়েছিল, সেই 6 জনকে তারা রাতেই ফিরে নিয়ে গেছে, এমনটি সংবাদ এখন পর্যন্ত রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করেছি, এখন পর্যন্ত আমরা ভারতের বর্তমানে মেহেরপুর সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি। আমরা যেটি দেখেছি বিজিবির পাশাপাশি এখানে স্থানীয় মানুষ তারা সতর্ক অবস্থায় রয়েছে। তারা যেটি বলছেন যে বাংলাদেশের অভ্যন্তরে যেন কোনো ধরনের অনুপ্রবেশকারী না ঢুকতে পারে, সেজন্য তারা সতর্ক অবস্থায় রয়েছেন। বিজিবিকে সার্বিক সহায়তা তারা করছেন এবং বিজিবির পক্ষ থেকে সবচেয়ে বড় যে বিষয়টি লক্ষণীয়, সেটি বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আমরা সারাদিন কালকে যেটি দেখেছি বিজিবি সীমান্তে কঠোর অবস্থান নিয়ে তাদের যে কার্যক্রম সেটি চালিয়েছেন। আমরা দেখেছি রাতভর ধরেই তারা ছিল এখানে। এই যে সামনে যে সীমান্তটি আপনি দেখতে পাচ্ছেন, এটি তেঁতুলবাড়িয়া সীমান্ত, ঠিক এখানেই অনুপ্রবেশ করার চেষ্টা করে বিএসএফ এর সদস্যরা। আমরা একটু জানিয়ে রাখি আপনাকে, রাতে বিজিবি সদস্যদের পাশাপাশি এখানে স্থানীয় মানুষদের সার্বিক সহযোগিতায় এই পুশিং তারা করতে পারেনি, এমনটি স্থানীয় জানাচ্ছে। সকালে আমার সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে, অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে সীমান্তে বর্তমানে কিছুটা আতঙ্ক বিরাজ করছে এই কারণে যে ভারতীয় সীমান্ত দিয়ে কি ধরনের মানুষ তারা প্রবেশ করাচ্ছে সেটি বৈধভাবেই তারা বিজিবির কাছে হস্তান্তর করুক, এমনটি দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। কেননা অবৈধভাবে তারা বাংলাদেশের মধ্যে যেসব মানুষকে ঠেলে দিচ্ছেন, ঠিক তার মধ্যে তারা কি ধরনের অপরাধ করতে পারে সেটি নিয়ে তারা শঙ্কার মধ্যে রয়েছেন। স্থানীয় মানুষ যেটা বলছেন যে এখানে বিজিবি পক্ষ থেকে সার্বিকভাবে যে তৎপরতা রয়েছে সেটি কঠোর নজরদারির মধ্যে রেখেছে বিজিবি সীমান্ত এলাকায়। আর পাশাপাশি এখানে স্থানীয় বিজিবিকে সদস্যদের সহযোগিতা করছে সার্বিক দিক থেকে। এই ছিল মেহেরপুরের বর্তমানের সীমান্তের এলাকার পরিস্থিতি। ধন্যবাদ রামিজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।